বিল মারুই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'আ। হাদিসের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারুই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। হাদিসের অর্থ হলো যাহাই শোনে তাহা বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আপনি যতটুকু শুনছেন, যতটুকু দেখছেন, ততটুকুই আপনি বলবেন। এটাই হলো সত্য কথা, ঠিক আছে কি না? আপনি যদি এর চাইতে একটু বাড়াইয়া বলেন, এর চাইতে একটু লম্বা করে বলেন, তাহলে এটাই হয়ে যাবে কি? মিথ্যা। তাহলে এই বলাতে আপনার অনেক গুনাহ হবে, আর এই বলাতে আপনার কবিরা গুনাহ হবে। কেননা মিথ্যা কথা বললে কি? কবিরা গুনাহ। মিথ্যা কথা বললে কি? কবিরা গুনাহ। তাহলে কি আমরা কবিরা গুনাহ করব কি না? আমরা যা দেখছি তাই বলবো, এর চাইতে একটু বেশিও বলবো না, আর এর চাইতে একটু কমও বলবো না। অনেকে আছে নিজে বড় হওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য সমাজের ভিতরে কি করে এই সত্যটাকে মানে মিথ্যা বানায়া অনেক বড় করে ফেলে, ঠিক আছে নি? যেমন বিচারে, গ্রামের ভিতরে আমাদের সাল্লিশ হয় না, বিচার হয় না? এই বিচারের ভিতরে সাক্ষী দাঁড় করায়। এই সাক্ষীরা কি করে জানেননি? যখন জিজ্ঞাসা করে তুমি কি দেখেছ, কিন্তু দেখছে সে একজনের দুইটা থাবর দিছে, এতটুকু দেখছে, কিন্তু সে এইটাকে কি করে দুইটা না বলে সে আরও বেশি বানায়া বলে যে দুইটা না, আরও কয়েকটা দিছে, 10-12টা থাবর দিছে, এমন বলে না অনেকে? তো অনেকে অনেক বানায়া, অনেক মিথ্যা কথা সাজায়া, মানে আরেকজনকে ছোট করার জন্য, আরেকজনকে মিথ্যায় ফাঁসিয়ে দেওয়ার জন্য, আরেকজনকে মার খাওয়ার জন্য, আরেকজনকে সমাজের ভিতরে ছোট করার জন্য কি করে সে এতটুকটাকে অনেক বড় করে ফেলে। এরম আছে না? তাহলে কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি যতটুকু শুনছি আমি ততটুকুই বলবো সমাজে, আমি যতটুকু দেখছি আমি তার জন্য ততটুকুই বলবো। এটাকে বলা হয় সত্য কথা। আর সত্য কথা বললে তার প্রতিদান তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাখছেন, ঠিক কি না? আর যিনি মিথ্যা কথা বানায়, মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা টিকে না। এটা অল্প দিন, অল্প সময়ের জন্য, কিন্তু এটা দুনিয়াতেই, আখেরাতে যাওয়ার আগেই, আখেরাতে হিসাব নিকাশ নেওয়ার আগেই কি করে দুনিয়াতেই ধরা খেয়ে যায় মানুষের কাছে, ঠিক না? এজন্য সত্য কথা বললে দুনিয়াতেও শান্তি আছে, আখেরাতেও কি শান্তি আছে। আর মিথ্যা বানোয়াট আরেকজনকে ফাঁসানোর জন্য যদি এটা আমি সাজায়া আরেকজনকে ছোট করি, আরেকজনের মান সম্মান নষ্ট করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা এর পরিণতি দুনিয়াতেই কি করবেন? আমাদেরকে দিবেন। মৃত্যুর আগে, দুনিয়ার থেকে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগেই দুনিয়ার মানুষকে এবং আমাকে বুঝিয়ে দিবেন যে তুমি দুনিয়ার জমিনে অল্প সামান্য জিনিসের জন্য, অল্প সামান্য জিনিসের লোভের জন্য তুমি অন্যকে কি করেছ? ফাঁসিয়ে দিয়েছ, অন্যকে তুমি ছোট করেছ, অন্যকে মার খেয়েছ। তাহলে আমরা কখনো কি করব না? এই শোনো সবাই, আমরা কি করব না? মিথ্যা কথার আশ্রয় নিব না, মিথ্যা কথা বলবো না।
আমরা কি মিথ্যা কথা বলবো কি না বলেন তো? আপনারা কি বলেন? বলবেন কখনো? মিথ্যা কথা বলবেন না, কেননা মিথ্যা কথা হলো কবিরা গুনাহ। খবরদার, মিথ্যা কথার আশ্রয় নেবেনও না, মিথ্যা কথা বলবেন না। আপনি যতটুকু শুনছেন ততটুকুই আপনি বলবেন, এর বাহিরে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। কথা বুঝতে পারছেন সবাই? তাহলে বলেন তো, মিথ্যা কথা বলবেন না তো ইনশাআল্লাহ? কেন? তাহলে যতটুকু আপনি দেখছেন আপনি ততটুকুই বলবেন। কে কে রাজি আছি বলেন তো, হাত উঠান তো। মাশাআল্লাহ, সত্য তো? আপনি যতটুকু দেখছেন ততটুকুই আপনি সমাজে বলবেন, কেউ জিজ্ঞাসা করলে বলবেন, কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। বলেন না ইনশাআল্লাহ মিথ্যা বলবো না? বলেন, দেন হাত নামান। তাহলে এই হাদিসের উপরে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? মিথ্যা কখনো বলবেন না তো? আপনারা মিথ্যা বলবেন কি না? মিথ্যা বলবেন না। এই 2 টাকা 5 টাকার জন্য, 100 টাকার জন্য, 1000 টাকার জন্য বা 20,000 টাকার জন্য অনেকে কি করে জানেন? এই ছোট্ট জিনিসের অনেক বড় করে ফেলে। কি বলে? মিথ্যা বলে। ঠিক আছে কি না? বলে যে তোমাকে আমি 1000 টাকা দিব, তুমি এই কাজটাকে এইভাবে করবা, তুমি এই জিনিসটাকে এইভাবে করবা, তুমি ওনার নামে এই কথা বলবা। ঠিক আছে কি না? এই 1000 টাকার জন্য, 20,000 টাকার জন্য, 30,000 টাকার জন্য, অল্প সময়ের শান্তির জন্য মানুষ তার ঈমানকে বিক্রি করে দেয়। ঈমানকে কি করে? বিক্রি করে দেয়। অথচ রাসূল বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামি'a। তুমি যতটুকু শোনো ততটুকুই বলো। ঠিক আছে কি না? এজন্য খেয়াল রাখবেন, যতদিন বাঁচবেন ততদিন চেষ্টা করবেন মিথ্যার থেকে বাঁচার জন্য। অন্যকে কি করবেন না? ফাঁসাইয়া দিবেন না। আর যতটুকু দেখছেন আপনি 2 চোখে, ততটুকুই আপনি বলবেন। কেননা আল্লাহ পাক আমাদেরকে যে চক্ষুটা দান করেছেন, এটা একটা বড় নেয়ামত। এটা বড় নেয়ামত না? দেখবেন যারা চোখে দেখে না তাদের কি কষ্ট, কত কষ্ট তাদের, আপনারা খেয়াল করে দেখবেন। তারা হাঁটতে পারে না, দুনিয়ার কিছু তারা দেখে না। এই গাছটা কেমন বা কার চেহারাটা কেমন, কিন্তু সে অনুভবও করতে পারে না, দেখে না। অথচ আল্লাহ পাক আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। আমরা এই 2টা চক্ষু যখন কি করি, আমরা মেলি, তাকাই এই 2টা চক্ষু দিয়ে পৃথিবীর চারপাশে যা আছে, আমার চারপাশে যা আছে, সব কিছু আমরা দেখতে পারি। এই গাছটা কেমন, এই মানুষটা কালো না সাদা, এই মানুষটা সুন্দর না কালো, এই মানুষটা খাটো না লম্বা, এই মানুষটা কেমন, মোটা না শুকনা, হ্যাঁ, এই গাছটা কেমন, এটা কি নীল না সবুজ, আকাশটা কেমন, এটা কি নীল না সবুজ, মাটিটা কেমন, এবং কি এই পানিগুলা লাল না কালো, সব কিছু 2টা চক্ষু আল্লাহ তাআলা ভালো রাখার কারণে, দেওয়ার কারণে, এই জন্য আমরা কি করি, আমরা দেখতে পাই। কিন্তু যার চক্ষু নাই সে দুনিয়াটা কেমন, দুনিয়ার সৌন্দর্যটা কেমন, এটা কি সাদা নাকি কালো না নীল না হলুদ, কিন্তু সে কি করতে পারে না, দেখতে পারে না। আমরা রাস্তা দিয়ে 2 চক্ষু আসি বিদায় আমরা রাস্তা দিয়ে দেখে দেখে হাঁটতে পারি। কিন্তু যার চক্ষু নাই সে রাস্তা দিয়ে হাঁটতে অনেক কষ্ট। আরেকজনের ধরে ধরে তাকে কি করে, আরেকজনের উপরে বর করে সে চলতে হয়। এজন্য এই চক্ষু আল্লাহ তাআলা এত বড় একটা নেয়ামত দান করেছেন, এই চক্ষুরও হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য এই চক্ষু দিয়ে আমরা যা দেখছি, এই চোখ দিয়ে আমরা যা দেখছি সত্যটাই আমরা বলবো। ঠিক আছে কি না? সত্যটাই আমরা বলবো। এটাকে আমরা বানাইয়া বড় করব না, এটাকে আমরা দেখে মিথ্যার আশ্রয় নিব না। এজন্য আমরা খেয়াল করব যেন সব সময়, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমরা
সত্যটা আমরা কি করব? সত্যটা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই হাদিসের উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।